প্রফেশনে আমি ডাক্তার, কিন্তু আমি অ্যাকচুয়ালি হিন্দু ধর্মের উপরে আমার একটা বিরাট আগ্রহ আছে, এবং আমি আপনার এই রুদ্রাক্ষের ব্যাপারটা জানার পর, এর আগে এই ধরনের কোর্স কোথাও পাইনি সেরকম, তাই আমি জানার জন্যই এলাম। আর এর কাছে আজকে এসে তো আমি খুবই উপকৃত হয়েছি এখন পর্যন্ত যা ক্লাস মানে যা শেখালো তাতে হ্যাঁ আপনার কি মানে আপনি মনের দিক থেকে স্যাটিসফাই? হ্যাঁ হ্যাঁ, আমি 500% স্যাটিসফাই। রুদ্রাক্ষের যে অভিনব প্রেডিকশন, যেটা সারা জগতে কোথাও নেই, এখানে আমরা রুদ্রাক্ষের যে প্রেডিকশন কোর্স এটা করানো হয়। কার্যকারিতা কিভাবে ব্যবহার করব, প্রেডিকশন। আচ্ছা, মানে উনি এখানে শিখিয়ে দিলেন, তার সঙ্গে সঙ্গে নোটও দিয়েছেন আপনাদের, তাই তো? অবশ্যই অবশ্যই অনেক নোট আছে, এটা টোটাল কোর্সটা এর মধ্যে আছে। আচ্ছা, কোর্স এছাড়াও সার্টিফিকেট তো পেলেন দেখলাম। সার্টিফিকেট তো আছে। এখন দেখবেন যে ডাক্তারবাবুদের থেকে জ্যোতিষদের কাছে অনেক ভিড়, একদম একদম। তাহলে তারা তো বিভিন্ন সমস্যার সমাধানের জন্য যাচ্ছেন। সেই ধরনের মানুষরা তাদের ওই ধরনের সমস্যার জন্য কিন্তু তারা এই রুদ্রাক্ষের প্রেডিকশনের জন্য আসতে পারবেন। আচ্ছা, সেক্ষেত্রে যারা রুদ্রাক্ষের প্রেডিকশন করবেন তারা কিন্তু চেম্বার করে, আমরা যেহেতু রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দিচ্ছি ট্রেনিং এর পরে, তাহলে তাদের নিজস্ব প্যাড তৈরি করে তারা রুদ্রাক্ষের গণনা মানে বিচার একটা করে, লাইসেন্স প্রাপ্ত ভাবে তারা একদম, ব্যবসাটা সেটা অবশ্যই। সেক্ষেত্রে কিন্তু কার কতমুখী রুদ্রাক্ষ লাগবে এবং কি ধরনের সমস্যা উনি ভুগছেন, কিভাবে সেখান থেকে বেরিয়ে আসবেন, এই পরামর্শ দেওয়া আর এই প্রেডিকশন করিয়ে দেওয়া কাজটা কিন্তু করতে পারবেন। এর বিনিময়ে যারা প্রেডিকশন করাবেন তারা তো একটা ভিজিট বা দক্ষিণা দেবেন, সেটাই তাদের একটা রোজগারের উপায় হয়ে দাঁড়াবে। নমস্কার স্যার, আবারও চলে আসলাম। নমস্কার। হ্যাঁ, তো এর আগে তো ভিডিও দিয়েছিলাম যেখানে দর্শক বন্ধুরা কিভাবে রুদ্রাক্ষ প্রেডিকশন শিখতে পারবে নতুন আপনাদের মাধ্যমে বা আপনার এই সংস্থার মাধ্যমে। আজকে দর্শক বন্ধুদের সামনে নতুন কি ধরনের ভিডিও নিয়ে আসতে চলেছেন? রুদ্রাক্ষের যে অভিনব প্রেডিকশন, যেটা সারা জগতে কোথাও নেই, এখানে আমরা রুদ্রাক্ষের যে প্রেডিকশন কোর্স এটা করানো হয়, সেই ব্যাপারেই আমরা সবাইকে আহ্বান করব। আচ্ছা, তো এই যে প্রসেসটা রুদ্রাক্ষ প্রেডিকশন, এই প্রসেসটা তো আপনি একটু বলবেন যে মানে কিভাবে শিখবে, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে রুদ্রাক্ষ প্রেডিকশনের মাধ্যমে মানুষের বর্তমান যুগে কি উপকার পাবে, কেন করাবে? এত তো মানে গ্রহ রত্ন সমস্ত কিছু চারিদিকে ছেয়ে গেছে একদম, সেই জায়গায় দাঁড়িয়ে এই রুদ্রাক্ষটা মানুষের পক্ষে কতটা উপযোগী হয়ে দাঁড়াবে একটু যদি বলেন। দেখুন, রুদ্রাক্ষের সঙ্গে যে জেম স্টোন, গাছের শেকড়, মাদুলি, তান্ত্রিকদের যেগুলি দিচ্ছেন, এগুলির সঙ্গে আমরা তুলনা করতে চাইছি না। কারণ রুদ্রাক্ষটা দেবাদিদেব মহাদেবের চোখের জল থেকে জন্ম, এটা আদি শক্তি এবং আদি জিনিস। যারা যে সমস্ত সমস্যার জন্য ওই ধরনের ক্ষেত্রে মানুষ যাচ্ছেন, সেই সমস্যার সমাধান কিন্তু 100% লুকিয়ে রয়েছে রুদ্রাক্ষের মাধ্যমে। এবং রুদ্রাক্ষ সঠিক নির্বাচন করতে হবে এবং সঠিক নিয়ম মতো ধারণ করতে হবে। এইটার কোনো পদ্ধতি এখনো পর্যন্ত জগতে কোথাও নেই। কার কতমুখী রুদ্রাক্ষ লাগবে এই সিলেকশনটা একটা বিশেষ গণনা পদ্ধতি আছে, যেটাকে আমরা রুদ্রাক্ষের প্রেডিকশন বলছি। এটা আমরা কোর্স হিসাবে নিয়ে এসেছি, এটা আমরা শিখিয়ে দিচ্ছি এবং এর বিনিময়ে কিন্তু একটা কাজের জায়গাও তৈরি হচ্ছে যারা এটা করছেন। এই যে কাজের জায়গা বলছেন, এই কাজের জায়গাটা কিভাবে তৈরি হচ্ছে যদি একটু বলেন। যারা রুদ্রাক্ষ প্রেডিকশন করছেন, ধরুন জ্যোতিষ, এখন দেখবেন যে ডাক্তারবাবুদের থেকে জ্যোতিষদের কাছে অনেক ভিড়, একদম একদম। তাহলে তারা তো বিভিন্ন সমস্যার সমাধানের জন্য যাচ্ছেন। সেই ধরনের মানুষরা তাদের ওই ধরনের সমস্যার জন্য কিন্তু তারা এই রুদ্রাক্ষের প্রেডিকশনের জন্য আসতে পারবেন। আচ্ছা, সেক্ষেত্রে যারা রুদ্রাক্ষের প্রেডিকশন করবেন তারা কিন্তু চেম্বার করে, আমরা যেহেতু রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দিচ্ছি ট্রেনিং এর পরে, তাহলে তাদের নিজস্ব প্যাড তৈরি করে তারা রুদ্রাক্ষের গণনা মানে বিচার একটা করে, লাইসেন্স প্রাপ্ত ভাবে তারা ব্যবসাটা সেটা অবশ্যই। সেক্ষেত্রে কিন্তু কার কতমুখী রুদ্রাক্ষ লাগবে এবং কি ধরনের সমস্যা উনি ভুগছেন, কিভাবে সেখান থেকে বেরিয়ে আসবেন, এই পরামর্শ দেওয়া আর এই প্রেডিকশন করিয়ে দেওয়া কাজটা কিন্তু করতে পারবেন। এর বিনিময়ে যারা প্রেডিকশন করাবেন তারা তো একটা ভিজিট বা দক্ষিণা দেবেন, সেটাই তাদের একটা রোজগারের উপায় হয়ে দাঁড়াবে এবং খুব সৎভাবে। তারপরে যারা রুদ্রাক্ষ ধারণ করতে চাইছেন তারা সঠিক রুদ্রাক্ষ খুঁজে পাচ্ছেন না, বিভিন্ন রকম এখন তো ফেকে মার্কেট একদম একদম একদম। তো সেক্ষেত্রে আমরা ওই বিষয়ে কিছু বলবো না, কিন্তু সঠিক রুদ্রাক্ষটা মানুষকে ধারণ করা দরকার। আচ্ছা, সেই নির্বাচন যে পদ্ধতি সেটাও কি আপনারা শেখাবেন? হ্যাঁ, অবশ্যই। এবং এই রুদ্রাক্ষটা সঠিক রুদ্রাক্ষ কি করে পাবেন, এবং আমাদের যারা এই কাজগুলো করবেন শিখছেন তাদের মাধ্যম দিয়ে আমরা বলবো যে অবশ্যই সঠিক রুদ্রাক্ষ পাওয়ার আশা করতে পারেন। আচ্ছা আচ্ছা, তো আপনাদের এই প্রতিষ্ঠানটা বা এই যে ধামটা, এই কত বছর ধরে এই মানে যে একটা ট্রেনিং দিচ্ছেন, কত বছর ধরে এর সঙ্গে যুক্ত রয়েছে? এটা ধরুন আমরা প্রায় 2 বছর হয়ে গেল। 2 বছর ধরে যুক্ত হ্যাঁ, রয়েছে ট্রেনিংটা, এবং বহু লোক সারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আচ্ছা, গেছে। মোটামুটি তাও কত মানে জন মানুষ এখনো পর্যন্ত আপনাদের সঙ্গে যুক্ত হয়েছে? 200-র উপরে। 200 করে যুক্ত হয়ে গেছে। এবং পশ্চিমবঙ্গের বাইরে আসাম, ত্রিপুরা, বাংলাদেশ থেকে পর্যন্ত প্রেডিকশনের কোর্স করেছে। তো এর মধ্যে কি কোনো মানুষ এমন রয়েছে যারা আপনাদের সঙ্গে জুড়ে বর্তমানে কর্মের সঙ্গে মানে একদম একটা নিজের যে কর্ম জায়গা সেটা তৈরি করতে পেরেছে? অনেক আছে। এখন যেসব জায়গায় দেখবেন রুদ্রাক্ষের প্রেডিকশন মানে চেম্বার শুরু হয়েছে, হ্যাঁ হ্যাঁ, ধরে নেবেন যে সমস্ত কিছু শিক্ষাটা আমাদের এখান থেকেই নেওয়া, মানে এটাই মূল একদম কেন্দ্রবিন্দু রয়েছে। কেন্দ্রবিন্দু এটাই, এখান থেকে যেহেতু উৎপত্তি, তাহলে এখান থেকে এই শিক্ষাটা ছড়িয়ে পড়ছে। আমরাও চাইছি যে যারা প্রেডিকশন করাবেন তারা সবাই কিন্তু এই জায়গায় সন্ধান পাচ্ছেন না, এখানে আসতেও অনেকের অসুবিধা। তাহলে যারা এটা শিখছেন তারা তাদের এলাকায় গিয়ে এই প্রেডিকশনের কাজটা করুক, তারাও স্বনির্ভর হোক, মানুষের কিছু
সুবিধা অসুবিধা সেই জিনিসগুলোর থেকে তারা মুক্ত হোক। তো কোনো দর্শক বন্ধু যদি আপনাদের সঙ্গে বা আপনাদের এই সংস্থার সঙ্গে জুড়ে চায় যে প্রেডিকশন শিখবে, সেই জায়গায় প্রসেসটা কি রয়েছে, কিভাবে তারা শিখতে পারবে? এটা আমরা বলবো, যেহেতু বাবার এই ধাম থেকে আমাদের এই অভিনব প্রেডিকশনের উৎপত্তি, এখানে এসে বাবার সামনে এই ধামে বসেই শিখুক। যদি কারোর উপায় না হয়, খুব নিরুপায় যদি হয়ে থাকেন, যেমন বাংলাদেশ থেকে ভিসা পাচ্ছেন না, আসতে পারছেন না যে পরিস্থিতি, তাতে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা অনলাইনে 1 ঘন্টা করে মোবাইলে থাকতে হচ্ছে, এরকম 4 দিন 5 দিন 6 দিন সময় লাগবে, আমরা বিষয়টাকে শিখিয়ে দেবো এবং আমাদের পিডিএফ ফাইল রয়েছে, ট্রেনিং ম্যাটেরিয়াল, যেগুলো স্টাডি ম্যাটেরিয়াল, নোটস, এগুলি পাঠিয়ে দেবো। উনি বাড়িতে বসে এগুলি শিখবেন, আর সার্টিফিকেটটা আমরা শিক্ষান্তে তাদের কাছে অনলাইনে পাঠিয়ে দেবো। আর যদি কেউ এখানে এসে শিখতে চায়, তাদের জন্য কতদিনের বা কতক্ষণের কোর্স রয়েছে? একটা দিন সময় দিতে হবে, 4 ঘন্টা 4.5 ঘন্টা সময় দিতে হবে। আচ্ছা। আর দূর দূর থেকে যারা আসবেন তারা অনেক সময় আগের দিন এসে রানাঘাটের পাশে অনেকে থেকে যাচ্ছেন, বা যাওয়ার সময়ও তাদের বাড়িতে পৌঁছাতে অসুবিধা হয়, কোথাও হয়তো থেকে যান, এইটুকু হতে পারে। কিন্তু আমাদের এখানে মূল সময়টা হচ্ছে, আমরা চাইছি 4.5 ঘন্টা মতো দিতে হবে 4.5 ঘন্টা মতো একদিন, এবং ওই দিনকে আমরা তার মূল্যবান সার্টিফিকেট বা লাইসেন্স যেটা বলছেন দিয়ে দিচ্ছি আমরা তাদের। আচ্ছা, এর জন্য কি আপনাদের আগে অগ্রিম কোনো বুকিং এর কোনো সিস্টেম রয়েছে? হ্যাঁ হ্যাঁ, কারণ আমাদের একটা আয়োজনের ব্যাপার থাকে, তো একটা ম্যানেজমেন্টের ব্যাপার থাকে, এটা অবশ্যই আমরা চাইবো যে যারা আসবেন একটু বুকিং করে আমাদের জানিয়ে তারপরে আসতে। আচ্ছা, মানে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলে আপনারা টোটালটা বাদবাকি গাইডটা করে দেবেন? হ্যাঁ, একটা দক্ষিণা আমাদের ধার্য করা আছে, এটা ফোনে ওরা জেনে নেবেন, আর একটা ন্যূনতম দক্ষিণা দিয়ে আমাদের এই বুকিংটা নিতে হয়। আচ্ছা, আর এখানকার মেন আসতে গেলে লোকেশন কি রয়েছে যদি একটু শেয়ার করেন? এটা আমাদের রানাঘাটের পাশে, একদম রানাঘাট স্টেশন থেকে পূর্ব দিকে 8 কিলোমিটার মতো গ্রামের মধ্যে অবস্থিত, ঘোলা গ্রাম এটা। রানাঘাট স্টেশনে যে যেখান থেকে আসুন, রেলপথে এলে স্টেশনে আসতে হবে। স্টেশনে এসে তারা 1 নম্বর প্ল্যাটফর্ম বা 2 নম্বর প্ল্যাটফর্মের একদম কৃষ্ণনগরের দিকে যে শেষ মাথা, ওইখানে এসে দাঁড়িয়ে তারপরে ডান দিকে আইডব্লিউ গেট আছে, ওই গেটে তাকে পৌঁছাতে হবে, 100 মিটার মতো দূরত্ব। ওই গেটের ওখান থেকে আমাদের এখানে আসার অটো পাওয়া যায়। অটোওয়ালাকে বলতে হবে যে ঘোলায় যাবে কোন অটো, সেই অটোয় উঠে ঘোলা বাজারের পরে বড় শিব মন্দির বললে এখানে নামিয়ে দিচ্ছেন। সময় লাগছে 25 মিনিট মতো, 20 টাকা ভাড়া নিচ্ছে এই মুহূর্তে। আচ্ছা আচ্ছা, তো আপনাদের তো আজকে ট্রেনিং চলছে লাইভ, আমি দেখতে পাচ্ছি। সেখানে আপনার কিছু স্টুডেন্টের সঙ্গে আমি ডাইরেক্ট একটু কথা বলে নেবো, তাদের মানে যে আসার অভিজ্ঞতা কেমন, কতটা কি শিখতে পেলো, যদিও এখনো শেষ হয়নি আপনার কোর্স, কতটা এখনো পর্যন্ত তারা শিখতে পেলো সেটা একটু জেনে নেবো। আর কোর্স শেষের পরে আশা করি সার্টিফিকেটেরও ব্যবস্থা রয়েছে। একদম একদম একদম, আজকেই দিয়ে দেওয়া হবে। ওকে, আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি বজবজ থেকে এসেছি, বজবজ মুজালি। আচ্ছা আচ্ছা, তো কিভাবে খোঁজ পেলেন ওনার? দেখুন, আমি এখানে খোঁজটা পেয়েছি অ্যাকচুয়ালি 6 থেকে 7 মাস আগে। আচ্ছা আচ্ছা, বিভিন্ন ইউটিউব থেকে আমি পেয়েছি। তো 6 মাস আগেই আমার আসার কথা ছিল, কিন্তু বাবা ভোলেনাথের কৃপায় আজকেই আসতে পেরেছি। আচ্ছা, এতদিন আমার মানে আজকেই প্রথম আসলেন? হ্যাঁ, এই প্রথম আসছি। তো কোর্সটা কতক্ষণের হলো মোটামুটি এখনো পর্যন্ত? মোটামুটি কোর্সটা তো বেশিক্ষণের নয়, একদিনের কোর্স। তো এখনো আপাতত 2-3 ঘন্টা হয়ে গেছে। তো বুঝতে পারছেন? এখনো বাকি আছে কিছুটা। না, যে 2-3 ঘন্টা হলো তার মধ্যে কি বুঝতে পারছেন? হ্যাঁ, অবশ্যই। খুব কেমন সুন্দর লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। এইরকম আমি প্রথম এই প্রেডিকশন দেখছি। আচ্ছা আচ্ছা, মানে এতদিন ধরে আমি বিভিন্ন রকম অনলাইনে হোক বা আমি নিজে থেকে শিক্ষা যে গ্রহণ করছি, জ্যোতিষ লাইন, তার থেকে আচ্ছা, মানে আপনি জ্যোতিষ লাইনের সঙ্গে যুক্ত হ্যাঁ, আমি আছেন? জ্যোতিষ লাইনে কাজ করি। ওকে, জ্যোতিষ লাইনে কাজ করি, প্রায় একটা প্রাইভেট কোম্পানি একটা জব করি, কিন্তু আমার প্রফেশনাল নয়। হ্যাঁ, বুঝতে ঠিক পেরেছি। আছে? শিখছেন আপনি, শেখার মধ্যে রয়েছেন। এগুলো আমার শিক্ষা, আমার বহুদিনের শিক্ষা নেওয়ার ইচ্ছা ছিল, সেগুলো সব শিক্ষা নিচ্ছি। আচ্ছা, আর এই যে রুদ্রাক্ষ নিয়ে প্রেডিকশন হচ্ছে, এটা আমি জীবনে আমি কোথাও দেখিনি আর শুনেও নি। তো এখানে এই প্রথম যোগাযোগ করে এসেছি ওনার সাথে, বাবার সাথে। আচ্ছা, তো মানে উনি কি শুধুমাত্র মৌখিক যে একটা শিক্ষা সেটাই দিচ্ছেন না, এর সঙ্গে কোনো স্টাডি ম্যাটেরিয়ালও রাখছেন? হ্যাঁ হ্যাঁ, স্টাডি ম্যাটেরিয়াল রাখছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, একটু দেখাবেন। এই যে আমাদের একটা ছক তৈরি করেছে, আচ্ছা, এই ছকটা এত সুন্দর, মানে উনি বুঝিয়ে দিয়েছেন যে এই ছকের মধ্যে মানে 18টা প্রশ্ন থাকে। এই 18টা প্রশ্নের মাধ্যম দিয়ে আমাদের সমস্ত ছক বিচার। আচ্ছা, ঠিক আছে, যে এই ছক বিচার করে এটাই আমাদের রেমেডি করছে, মানে আমাদের কত, মানে এটাই মেন প্রেডিকশনের জায়গা। প্রেডিকশনের জায়গা, কতমুখী আমাদের রুদ্রাক্ষ লাগবে, তার এই ছক তৈরি করে মোটামুটি একটা নির্দিষ্ট একটা মানে বিচার করে নিয়ে সেটা রুদ্রাক্ষ কতমুখী লাগবে সেটা আমাদের উল্লেখ করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, এছাড়া রুদ্রাক্ষ কিভাবে চিনতে হবে কি না, এগুলো তো উনি নিশ্চয়ই শেখাচ্ছেন। দেখুন, এখনো রুদ্রাক্ষ কিভাবে চেনাবে, মানে ওই পার্টে পৌঁছাননি? হ্যাঁ, এখনো পৌঁছাননি, এখনো একটু বাকি আছে। আচ্ছা, তো এগুলো নিয়ে আলোচনা করবেন উনি। মানে মেন কথা ভালো লাগছে তাহলে শিখে? মানে বিশাল ভালো লাগছে। ওকে, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। তো স্যার, আপনি কোথা থেকে এসেছেন?
আমি এসেছি কলকাতার বড়নগর থেকে। বরানগর থেকে এসেছেন। কোথায় খোঁজ পেয়েছিলেন এইরকম প্রেডিকশনের কোর্সের? আমি এটা ফেসবুকে পেয়েছি। আচ্ছা, ফেসবুকে দেখে এসেছেন। দেখে আমি স্যারকে ফোন করেছিলাম, উনি আমায় ঠিকানা দিয়েছেন এবং আসার ব্যবস্থা করেছেন। এখানে এসছি আজকে। আচ্ছা আচ্ছা বাবার কৃপায় আজকে বাবা আসা। আমি এর আগেও দুদিন ট্রাই করেছিলাম, আসতে পারিনি। আচ্ছা, আজকেই প্রথম। আজকেই প্রথম এলাম আর কি। তো মোটামুটি তো আপনাদের একটা 3 ঘন্টার কাছাকাছি কোর্স শেখা হলো। হ্যাঁ। কেমন কি লাগছে একটু জানাবেন দর্শক বন্ধুদের। খুবই ভালো লাগছে, কারণ হচ্ছে আমি প্রফেশনে আমি ডাক্তার, কিন্তু আমি অ্যাকচুয়ালি হিন্দু ধর্মের উপরে আমার একটা বিরাট আগ্রহ আছে এবং আমি আপনার এই রুদ্রাক্ষের ব্যাপারটা জানার পর, এর আগে এই ধরনের কোর্স কোথাও পাইনি সেরকম, তাই আমি জানার জন্যই এলাম। এবং আমার ওই স্যারের সঙ্গে কথা বলে খুব ভালো লাগে এবং আমি স্যারের কাছে আজকে এসে তো আমি খুবই উপকৃত হয়েছি এখন পর্যন্ত যা ক্লাস মানে যা শেখালো তাতে হ্যাঁ, আপনার কি মানে আপনি মনের দিক থেকে স্যাটিসফাই? হ্যাঁ হ্যাঁ, আমি 500% স্যাটিসফাই। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি এসেছি হাওড়া থেকে। হাওড়া থেকে, মানে অনেকটাই দূর থেকে এসেছেন। হ্যাঁ হ্যাঁ, একটু আচ্ছা, তো আপনি কোথা থেকে দেখেছিলেন ফার্স্টে? আমি দেখেছিলাম এটা ইউটিউব থেকে। ইউটিউবে দেখেছিলেন? ইউটিউব থেকে দেখে স্যারের সঙ্গে কথা বলি। আচ্ছা আচ্ছা। আমার প্রোগ্রামটা টোটাল খুব ভালো লেগেছিল। হুম। এবার আমি এটা দেখার পর আমি আরও আমার যারা সিনিয়র দুজনকে পাঠিয়েছিলাম, যে আমার যারা গাইড করে, তারাও বলেছেন যেটা ভীষণ কাজে লাগবে। আচ্ছা আচ্ছা। তো মানে এর আগে এসেছিল তারা আবার মানে আপনাকে সাজেস্ট করেছে না আমার ভালো, family তারপর তে আপনি না, এসেছেন ফাইনালি? বেসিক্যালি আমার ফ্যামিলিতেই দুজন সিনিয়র আছেন, আচ্ছা আচ্ছা। যাকে বলেছিলাম যে এটা একটা কীরকম হয়। হুম হুম। তো সেই হিসাবে আমি আর কি। আচ্ছা, ধরো তো আজকে এসে কেমন লাগছে শিখতে? সত্যি কথা বলতে কি, এই রুদ্রাক্ষ নিয়ে এমনি কোর্স আমি সাধারণত খুব একটা দেখিনি, হুম হুম। তবে যেটা সব থেকে ভালো লাগলো এখানে এসে, যে এনার মধ্যে একটা এত সুন্দর অ্যাটিটিউড, যেখানে কোনো প্রফেশনাল ব্যাপার নেই আর বিজনেস ব্যাপারটা। যে আমি অনেক জায়গায় শুনেছি অমুক তাবিজ করলে, অমুক কবজ করলে অমুক জায়গায় যাওয়া যাবে না, অমুক খাবার খাওয়া যাবে না, আচ্ছা। এইটা করলে নষ্ট হয়ে যাবে। ইনি এত সুন্দর ব্যাখ্যা করলেন যে ওই সব জায়গায় বেশি করে গেলে বরঞ্চ ভালো হবে। হুম হুম হুম। এই জায়গাটা আমার অপূর্ব লেগেছে। আচ্ছা, কোনো রকম ব্যবসায়িক মনোবৃত্তি সম্পন্ন ব্যাপার এখানে কিচ্ছু নেই। মানে উনি টোটালি একদম ফুললি একদম ভাবে আপনাদের শেখাচ্ছেন। সাধারণভাবে মানুষের সঙ্গে মিশে কীভাবে কাজ করতে হয়, একদম পরিষ্কার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা রুদ্রাক্ষ সম্বন্ধে, সেটা আমি ওনার কাছ থেকে পেয়েছি। আচ্ছা, মানে রুদ্রাক্ষের মধ্যে একটা বিজ্ঞান লুকিয়ে রয়েছে বলছেন? 100বার প্রত্যেকটা জিনিস, আমরা যে এই 18টা কোয়েশ্চেন রয়েছে তার মধ্যেও কিন্তু সায়েন্স লুকিয়ে রয়েছে, তার মাধ্যমে কিন্তু আমাদের এটা বিচার করতে হচ্ছে আমার ঠিক কোন জিনিসটা লাগবে, এবং খুব সূক্ষ্ম বিচার সেটা। বাহ, একদম। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।